ও মা, আজকে আবার কাতলা মাছ এনেছো? হ্যাঁ, কেন বলতো? তাহলে মা আজকে কাতলা পোস্ত করবে? ঠিক আছে, তোর যখন খেতে ইচ্ছা হচ্ছে তাহলে আজকে নাই করেই ফেলি। আচ্ছা, তাই করো। মা, আজকে আমাকে কাতলা পোস্ত রান্না করাটা শেখাবে? আচ্ছা, এখানে বস তাহলে। প্রথমে কড়াইয়ে তেল দিবি, দিয়ে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিবি। এবার দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিবি, তারপর একটু মেথি ফোড়ন দিয়ে দিবি। এবার পোস্ত বাটাটা দিয়ে ভালো করে তেলে নাড়তে থাকবি। ও মা, মাছ রান্না করছো কিন্তু পেঁয়াজ দেবে না? কেন? পেঁয়াজ রসুন দুই দিয়েছি তো। কোথায় দিলে? না রে খেপি, পেঁয়াজ রসুন পোস্ত একসঙ্গে দিয়েই তো মিক্সারে বাটলাম। ও, আমি তাই ভাবছি পেঁয়াজ ছাড়া মাছ। না রে বাবা, সব রকমই আছে, বসে বসে রান্নাটা দেখ। মনে রাখবি, পোস্তটা যখন কষবি আঁচটা একটু ঝিমিয়ে দিবি। তারপরে দিবি সস, একটু নুন, পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এবার সুন্দরভাবে এগুলোকে কষিয়ে নিবি। কিরে, দেখছিস তো নাকি? দেখো, পরে কিন্তু রান্না করে আমাকে খাওয়াতে হবে। যদি না খাওয়াতে পারিস তাহলে আমার বেকার এই তোর ওপর খাটনিটা দেখবি কেরম দেবো। দেখ, যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকতে হবে, ঝিম আছে আস্তে আস্তে নাড়তে হবে, তেল ছাড়া অবধি। তেলটা যেই ছেড়ে যাবে তারপর দেখবি শুকনো ভাবটাও চলে আসবে। এবার কিছুটা এর মধ্যে জল দিয়ে দিবি। দেখ, আমি কিন্তু পোস্ত বাটার জলটা দিলাম, আবার ভাবিস না যেন সাদা কি দিল মা। আমি তোমাকে এক্ষুনি এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমি ভেবেছি তুমি মনে হয় আবার দই দিচ্ছ। না রে খেপি, কাতলা পোস্ততে দই দিতে লাগে না। দেখ, ঝোলটা কত সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছ ভাজাটা দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেবো মশলাটাকে। এবার এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। জানিস মা না, আমিও কিন্তু মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছিলাম। এটা করতে খুব একটা সময় লাগলো না, তাহলে আমিও একদিন ট্রাই করব। ঠিক আছে মা? করিস তাহলে, দেখবো কেমন করতে পারিস। দেখ, রান্না এবার রেডি। তোর বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? না, আমি তো সামনে বসে বসেই দেখলাম, আমার তো কোনো অসুবিধা হয়নি। তবে বন্ধুরা, তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই রেসিপিটা করতে খুব জোর 15 মিনিট টাইম লাগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর হ্যাঁ, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এমন রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই।